আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনে এত বেশি পরীক্ষা আসে? কেন বারবার আপনাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেখানে সবাই আপনাকে ভুল বোঝে, আপনার নীরবতাকে দুর্বলতা ভাবে এবং আপনার ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নিতে চায়? যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি নীরবে এমন সব যুদ্ধ লড়ে যাচ্ছেন যা পৃথিবীর কেউ দেখছে না, কেউ বুঝছে না, তবে আজকের এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। কারণ যে মানুষগুলো আপনাকে না বুঝেই বিচার করে, তারা জানে না যে আপনার ভেতরে এমন এক ঐশ্বরিক আলো এবং আধ্যাত্মিক মর্যাদা লুকিয়ে আছে যা তাদের সাধারণ দৃষ্টির বাইরে। আপনার ভেতরের এই ঐশ্বরিক শক্তি সম্পর্কে তারা ততক্ষণ পর্যন্ত অজ্ঞাত থাকে যতক্ষণ না তারা এটি পরীক্ষা করার দুঃসাহস দেখায়। তারা আপনাকে অবমূল্যায়ন করতে পারে, ভুল বুঝতে পারে, অথবা আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে, এই ভেবে যে তারা আপনার সহ্য সীমা জানে। কিন্তু তারা যা দেখতে ব্যর্থ হয় তা হল আল্লাহর সাথে আপনার সম্পর্কের গভীরতা, নীরবে আপনার সহ্য করার লড়াইগুলো, আপনার হৃদয়ে উচ্চারিত প্রার্থনা এবং প্রতিপদে আপনাকে ঘিরে থাকা অদৃশ্য নির্দেশনা ও সুরক্ষা। মনে রাখবেন, আল্লাহ আপনাকে পরীক্ষার পথে দাঁড় করিয়েছেন আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং আপনার ভেতরের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করার জন্য। আপনাকে এমন এক উচ্চতর উদ্দেশ্যের জন্য প্রস্তুত করতে যা জাগতিক চোখ বুঝতে অক্ষম। আজ এই 7টি শক্তিশালী শিক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন কেন আপনার অদৃশ্য মর্যাদা, আপনার লুকানো শক্তি এবং আপনার ঐশ্বরিক সত্তা কেবল পরীক্ষার সম্মুখীন হলেই অনস্বীকার্য হয়ে ওঠে। এটি আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার পথচলা, আপনার ধৈর্য এবং আপনার অবিচল বিশ্বাসই আপনাকে সত্যের পথে অবিচল রেখেছে। এটি বুঝে নিন, প্রতিটি কষ্ট, প্রতিটি বাধা, একাকিত্বের প্রতিটি মুহূর্ত এবং আপনার পথে আসা প্রতিটি পরীক্ষা কোনো শাস্তি নয় বা দুর্বলতার প্রতিফলনও নয়, বরং এটি আপনার আধ্যাত্মিক মর্যাদার প্রকৃত গভীরতা প্রকাশের জন্য আল্লাহর একটি সুপরিকল্পিত পদক্ষেপ। এমন এক মর্যাদা যা পরীক্ষিত না হওয়া পর্যন্ত পৃথিবী উপলব্ধি করতে পারে না। যখন অন্যরা অবিচারের মুখে আপনার ধৈর্য, বিশৃঙ্খলার মাঝে আপনার অবিচল বিশ্বাস বা চারপাশে অশান্তি থাকা সত্ত্বেও আপনার বজায় রাখা প্রশান্তি প্রত্যক্ষ করে, তখন তারা অনুভব করতে শুরু করে যে আপনার ভেতরে এমন কিছু আছে যা টলানো যায় না, এমন কিছু যা ঐশ্বরিক শক্তিতে বলীয়ান, এমন কিছু যা মানুষের নিছক কথা, মতামত বা ভুল বোঝাবুঝি দিয়ে ক্ষুণ্ণ করা যায় না। ঠিক এই পরীক্ষাগুলোর মাধ্যমেই যেগুলো অসহনীয় মনে হয়েছিল, যেগুলো আপনার নিজের শক্তি সম্পর্কে আপনাকে প্রশ্নবিদ্ধ করেছিল, যেগুলো আপনার চোখে জল এবং হৃদয়ে সন্দেহ এনেছিল, আল্লাহ নীরবে আপনার মর্যাদা বৃদ্ধি করেন। আগুনে খাঁটি হওয়া সোনার মতো তিনি আপনার আত্মাকে পরিশোধিত করেন, আপনার হৃদয়কে গড়েন, আপনার সংকল্পকে শানিত করেন এবং আপনার আত্মার গোপন পথগুলোকে আলোকিত করেন, যাতে আপনার শক্তি যখন শেষ পর্যন্ত স্বীকৃত হবে তা কোনো দুর্ঘটনা বা ভাগ্যের জোরে নয়, বরং ঐশ্বরিক পরিকল্পনায় হবে। যারা একসময় আপনাকে সন্দেহ করেছিল বা অবমূল্যায়ন করেছিল, তারা যা দেখতে পারে না তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তারা এই বিষয়ে অজ্ঞাত থাকে যে আপনার যে সংগ্রামগুলো তারা দেখেছিল তা আপনার অদৃশ্য শ্রেষ্ঠত্বেরই এক আয়না। আল্লাহ আপনার উপর যে মর্যাদা অর্পণ করেছেন তারই এক প্রমাণ, এমন এক মর্যাদা যা কেবল পরীক্ষিত হলেই সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার সহ্য করা পরীক্ষাগুলো কখনোই অর্থহীন নয়, কখনোই এলোমেলো নয় এবং কখনোই বৃথা যায় না। এগুলো হলো সেই পবিত্র মাধ্যম যার দ্বারা আপনার প্রকৃত সত্তা, আপনার আধ্যাত্মিক উদ্দেশ্য এবং আপনার চিরন্তন আলো পৃথিবীর কাছে অনস্বীকার্য এবং আপনার নিজের আত্মার কাছে স্পষ্ট হয়ে ওঠে। নীরবতার শক্তি। আপনার পথ চলার সবচেয়ে গভীর সত্যগুলোর মধ্যে একটি হল, আপনার সবচেয়ে বড় শক্তি প্রায়শই আপনার নীরবতার মধ্যে লুকিয়ে থাকে। কারণ পৃথিবী শক্তিকে মাপে কোলাহল দিয়ে, ঘোষণা দিয়ে এবং নিজেকে প্রমাণ করার তাড়াহুড়ো দিয়ে। অথচ আল্লাহ আপনাকে এমন এক গাম্ভীর্য উপহার দিয়েছেন যার জন্য চিৎকার করার প্রয়োজন হয় না, এমন এক অনস্বীকার্য ভার যা অহংকারী এবং প্রতারকদের একটি কথা না বলেও বিচলিত করে দিতে পারে। এই শান্ত সংযমের মুহূর্তগুলোতেই যখন আপনি রাগের বদলে ধৈর্যকে, তাড়াহুড়োর বদলে প্রজ্ঞাকে এবং প্রতিক্রিয়ার বদলে চিন্তাশীলতাকে বেছে নেন, তখন আপনার আধ্যাত্মিক মর্যাদা তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে যারা আপনাকে পরীক্ষা করার দুঃসাহস দেখায়। যখন তারা আবেগের বশবর্তী হয়ে কথা বলে, অযত্নে বিচার করে এবং যেখানে গভীরতা রয়েছে সেখানে অজ্ঞতা ধরে নেয়, তখন আপনার শান্ত নীরবতা একই সাথে ঢাল,
আয়না এবং সংকেত হিসেবে কাজ করে। এটি ঐশ্বরিক প্রজ্ঞাকে প্রতিফলিত করে, ভেতরের শক্তি প্রকাশ করে এবং সেই অন্তরগুলোকে অস্থির করে তোলে যা তারা দেখতে পায় না, তার জন্য অপ্রস্তুত। নীরবে সহ্য করা আপনার প্রতিটি পরীক্ষা, প্রতিশোধ না নিয়ে মেনে নেওয়া প্রতিটি অপমান এবং অহংকারের মুখে আপনার ধরে রাখা প্রতিটি বিনয়ের মুহূর্ত আপনার মাধ্যমে প্রকাশিত আল্লাহর শক্তির প্রমাণ হয়ে ওঠে। এটি এক নীরব হুঙ্কার যা অদৃশ্য জগতে প্রতিধ্বনিত হয়, আপনাকে এবং আপনার চারপাশের লোকদের মনে করিয়ে দেয় যে প্রকৃত কর্তৃত্ব শব্দের উচ্চতায় নয়, বরং ঐশ্বরিক উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যের মধ্যে নিহিত। ভুল মূল্যায়িত হওয়ার আশীর্বাদ। এই গভীর সত্যটি জেনে রাখুন, পৃথিবী আপনাকে ভুল বিচার করবে, এবং প্রায়শই তারা এটি কোনো আক্রোশ থেকে করবে না, বরং এই কারণে করবে যে আপনার আধ্যাত্মিক মর্যাদার গভীরতা তাদের কাছে অদৃশ্য, যাদের অন্তর্দৃষ্টি প্রদান করা হয়নি। তারা আপনার সংগ্রাম দেখবে এবং সেগুলোকে দুর্বলতা বলে আখ্যায়িত করবে। তারা আপনার বিনয় দেখবে এবং একে তুচ্ছতা বলে ভুল করবে। তারা আপনার নীরবতা শুনবে এবং অজ্ঞতা ধরে নেবে। আর তবুও প্রতিটি ভুল বিচার, আপনার উপর নিক্ষিপ্ত করা প্রতিটি সন্দেহ, অবিশ্বাস বা সমালোচনার প্রতিটি ফিসফিসানি হল আল্লাহর পক্ষ থেকে সাবধানে রাখা একটি পরীক্ষা, যা আপনাকে ছোট করার জন্য নয়, বরং আপনাকে শক্তিশালী করার জন্য প্রস্তুত করা হয়েছে। আপনার প্রকৃত সত্তাকে দেখতে তাদের অক্ষমতা আপনার কোনো ব্যর্থতা নয়, বরং এটি আপনাকে ঘিরে থাকা ঐশ্বরিক প্রজ্ঞার প্রতিফলন। কারণ আল্লাহ তাদের চোখ ততক্ষণ পর্যন্ত অন্ধ থাকতে দেন যতক্ষণ না আপনার আধ্যাত্মিক মর্যাদা প্রকাশের সময় আসে। সেই প্রকাশে তারা যা অনুমান করেছিল এবং আপনার শক্তির বাস্তবতার মধ্যে যে বৈসাদৃশ্য, তা অনস্বীকার্য হয়ে ওঠে। তাদের বিস্ময় এবং নীরবতায় ফেলে রেখে আপনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন। আপনার সম্মুখীন হওয়া প্রতিটি ভুল বিচার হল আপনার আত্মা গঠনের একটি পবিত্র হাতিয়ার, যা আপনাকে শেখায় যে ভুল মূল্যায়িত হওয়া কোনো অভিশাপ নয়, বরং এটি একটি নিশ্চিতকরণ যে আপনি সত্যের পথেই হাঁটছেন। বিশ্বাস পরিমাপের প্রকৃত মাপকাঠি হল কাজ। কখনোই ভুলে যাবেন না যে আপনার আধ্যাত্মিক মর্যাদার প্রকৃত মাপকাঠি আপনার উচ্চারিত শব্দে, আপনার ধারণ করা উপাধিতে বা পৃথিবীর দেওয়া স্বীকৃতিতে নেই। অকৃত্রিম বিশ্বাস কাজের মাধ্যমে প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত চোখের কাছে অদৃশ্য থাকে। আপনার নেওয়া নিঃসিদ্ধান্ত, আপনার বজায় রাখা ধৈর্য এবং পরীক্ষার মধ্য দিয়ে হাঁটার সময় আপনার সততার মধ্যেই আপনার অদৃশ্য শক্তি অনস্বীকার্য হয়ে ওঠে। পৃথিবী প্রায়ই নীরবতাকে দুর্বলতা, বিনয়কে গুরুত্বহীনতা এবং সহ্য করার ক্ষমতাকে নিষ্ক্রিয়তা বলে ভুল করে। কিন্তু আল্লাহ আপনার হৃদয়ের সূক্ষ্ম স্রোতগুলো, একাকিত্বের গভীরে ফিসফিস করে বলা প্রার্থনাগুলো, চারপাশে প্রতারণা থাকা অবস্থায়ও ন্যায়ের পথে চলার দৃঢ় সংকল্প এবং আপোষ করা সহজ হওয়া সত্ত্বেও অটল থাকার সাহস দেখতে পান। আপনার সহ্য করা প্রতিটি কষ্ট, সত্যের পথে আপনার করা প্রতিটি ত্যাগ এবং যেখানে আপনি রাগের বদলে ধৈর্যকে বেছে নেন, তা আপনার বিশ্বাসের একটি জীবন্ত প্রমাণ হিসাবে কাজ করে। আপনার মর্যাদা সবসময়ই সত্য ছিল এবং আপনার কাজগুলো, তা যত ছোট বা অদৃশ্যই হোক না কেন, এমন এক শক্তি বহন করে যা শেষ পর্যন্ত এমনভাবে প্রকাশ পাবে যা পৃথিবী উপেক্ষা করতে পারবে না। পরীক্ষাগুলো পৃথিবীর জন্য আয়না স্বরূপ। এই গভীর বাস্তবতাটি অনুধাবন করুন। আল্লাহ আপনার পথে যে পরীক্ষা, চ্যালেঞ্জ এবং বাধাগুলো দেন, তা শুধু আপনার পরিশুদ্ধি এবং উন্নতির জন্যই নয়, বরং আপনার চারপাশের মানুষের জন্য একটি আয়না হিসাবেও কাজ করে। আপনার সহ্য করা প্রতিটি বাধা এবং আপনার ধৈর্যকে নাড়িয়ে দেওয়া প্রতিটি কষ্ট কেবল আপনার আধ্যাত্মিক শক্তিকেই প্রকাশ করে না, বরং যারা আপনাকে বিচার করতে বা চ্যালেঞ্জ করতে চায়, তাদের সীমাবদ্ধতা, দুর্বলতা এবং গোপন উদ্দেশ্যগুলোকে উন্মোচিত করে দেয়। মানুষ যখন আপনাকে পরীক্ষা করে, তখন তারা অজান্তেই নিজেদেরকে প্রকাশ করে দেয়। তাদের অধৈর্য, তাদের সন্দেহ, তাদের অহংকার এবং ঐশ্বরিক সাহায্যের সূক্ষ্ম কাজগুলো বুঝতে তাদের অক্ষমতা। আপনার পরীক্ষাগুলো কেবল আপনার চরিত্রই গঠন করছে না, বরং সেগুলো একই সাথে পৃথিবীকে শেখাচ্ছে যে আপনার ভেতরের শক্তি তাদের কল্পনার চেয়েও অনেক বেশি। আপনার ধৈর্য এমন এক দুর্গ যা ভেদ করা যায় না, এবং আপনার সততা অন্যের ছুড়ে দেওয়া সন্দেহের অন্ধকারের চেয়েও উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। অদৃশ্য সাহায্যের বাস্তবতা। কখনোই ভুলে যাবেন না যে আপনার পথচলায়, প্রতিটি পরীক্ষায়, প্রতিটি কষ্টে, সন্দেহ বা ভয়ের প্রতিটি মুহূর্তে আপনি কখনোই একা নন। আল্লাহর সাহায্য আপনাকে এমনভাবে ঘিরে রেখেছে যা চোখ দেখতে পায় না, মন বুঝতে বা চিন্তাও করতে পারে না এবং হৃদয় প্রায়শই ভুলে যায়।
এই অদৃশ্য সাহায্যই আপনার আধ্যাত্মিক মর্যাদার ভিত্তি, আপনার সহনশীলতার স্তম্ভ এবং সেই অদৃশ্য ঢাল যা আপনাকে রক্ষা করে যখন পৃথিবী আপনাকে নিচে নামানোর চেষ্টা করে। সেই অসংখ্যবারের কথা ভাবুন যখন কোনো সিদ্ধান্ত নিতে আপনি ভয় পাচ্ছিলেন বা হতাশার কোনো মুহূর্ত যখন আপনাকে গ্রাস করতে চেয়েছিল, তখন তা ঐশ্বরিক হস্তক্ষেপের মাধ্যমে দূর হয়েছিল। অসম্ভব মনে হওয়া সূক্ষ্ম লক্ষণ এবং সুযোগগুলো ঠিক সঠিক সময়ে হাজির হয়েছিল, যা প্রমাণ করে যে আল্লাহ আপনার পথচলার প্রতিটি ধাপে গভীরভাবে জড়িত। যখন হতাশা খুব কাছাকাছি মনে হয়, তখন মনে রাখবেন যে আল্লাহর সাহায্য অদ্বিতীয়। তিনি নীরবে আপনার পথ প্রদর্শন করেন, আপনাকে বিপদ থেকে রক্ষা করেন এবং এমন সব দরজা খুলে দেন যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না। পবিত্র দায়িত্ব হিসেবে মর্যাদা। আপনার জন্য এটি বোঝা অত্যন্ত জরুরি যে আল্লাহ আপনার ভেতরে যে আধ্যাত্মিক মর্যাদা স্থাপন করেছেন তা অহংকার করার মতো কোনো মুকুট বা আপনার অহংবোধ বাড়ানোর কোনো বিশেষ সুযোগ নয়। এটি একটি পবিত্র দায়িত্ব যা সতর্কতা, বিনয় এবং সততার প্রতি অবিচল আনুগত্য দাবি করে। এই মর্যাদার অর্থ হল আল্লাহ আপনার ওপর যে উপহার, পরীক্ষা এবং প্রভাব ন্যস্ত করেছেন তার সঠিক তত্ত্বাবধান করা। আপনার মর্যাদা হল আন্তরিকতার একটি পরীক্ষা। কেউ যখন দেখছে না তখন আপনার উদ্দেশ্য কতটা বিশুদ্ধ থাকে, উস্কানির মুহূর্তে আপনার কথায় কতটা প্রজ্ঞা থাকে এবং বিশ্ব যখন আপনার পথ নিয়ে সন্দেহ করে তখন আপনার হৃদয় কতটা অবিচল থাকে, তারই পরীক্ষা। যাদের অন্তরে এই ঐশ্বরিক আলো রয়েছে তারা অন্ধকারে পূর্ণ একটি পৃথিবীতে ঐশ্বরিক আলোর আয়না স্বরূপ। তাদের কাজের এমন প্রভাব রয়েছে যা তাৎক্ষণিক অনুভূতির বাইরে বহু দূর পর্যন্ত বিস্তৃত। এই আধ্যাত্মিক মর্যাদা দাবি করার মতো কোনো বিশেষ অধিকার নয়, বরং এটি এমন একটি দায়িত্ব যা প্রতিটি মুহূর্ত, কাজ এবং নিঃশ্বাসে সম্মান ও পালন করতে হয়। উপসংহার: যখন আপনি এই 7টি শক্তিশালী শিক্ষা নিয়ে গভীরভাবে চিন্তা করবেন, তখন এই সত্যিটি মনে রাখবেন। পৃথিবী হয়তো কখনোই আপনার পথচলার গভীরতা বা আপনার নীরবে করা অদৃশ্য সংগ্রামগুলো পুরোপুরি বুঝতে পারবে না, কিন্তু আপনার পৃথিবীর স্বীকৃতির প্রয়োজন নেই। আপনার সৃষ্টিকর্তা দেখেন, আপনার সৃষ্টিকর্তা জানেন এবং আপনার আত্মার ঐশ্বরিক সংযোগই সব সময় আপনার চূড়ান্ত এবং শাশ্বত বিজয় হিসাবে থাকবে। দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকুন, ধৈর্যশীল হন এবং সর্বশক্তিমানের অদৃশ্য পরিকল্পনার ওপর অবিচল আস্থা রাখুন।